হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি ত্রয়িস কুকিং কর্নারে আরও একটি নতুন রেসিপি সম্বার নিয়ে, যেটা হলো রুই পোস্ত। তো আশা করি এটা কমন রান্না, কিন্তু আমি যেভাবে করি সবাই খেয়ে খুব নাম করে, ভীষণ ভালো হয়, সেই জন্যই ভাবলাম শেয়ার করি। এই যে দেখো কাটাপোনাগুলো, রুই মাছের কাটাগুলো আছে পিস পিস। এইগুলোকে তোমরা বড়ও রাখতে পারো, আর আমার মতন একটু সাইডে মাঝামাঝি কেটেও নিতে পারো। তো ওটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব খুব সুন্দর করে, যাতে আসলে মোটা মোটা পিস তো ভেতরে লবণটা রয়ে যায়। দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর কড়াইতে সর্ষের তেল, আমি কিছুক্ষণ আগেই আমার বর মাছ খেতে চেয়েছিল, যার জন্য ভাজা হয়েছে, তার সাথে আমি আরও একটু তেল নিয়ে রুই মাছগুলোর পিসগুলো একটু ভেজে নেব। দেখো কত বড় বড় পিসগুলো, মানে ভীষণ আমার পছন্দের এটা মাছ, যার জন্যই বলি রান্নাটা শেয়ার করি সবার সাথে। তো মাছটা ভাজা হচ্ছে, দেখো এপিট ওপিট করে বেশ সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। তবে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, যেহেতু এটা বাঙালি রান্না, একটা অথেন্টিক রান্না, তো সেহেতু এটা সর্ষের তেলেই আমি প্রেফার করি। তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, বাট এইভাবে করে দেখো, আমি বিশ্বাস মানে তোমাদের খুবই ভালো লাগবে। এভাবে তুলে রাখলাম মাছটা, একে একে করে আমরা বাকি মাছগুলো ভেজে নেব, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর, আচ্ছা তোমরা কে কে রুই মাছ পছন্দ করো বলো তো, আমার মতো কমেন্টে জানাও। তো আমি ভীষণ রুই মাছ পছন্দ করি, কাতলা মাছও পছন্দ করি। তো এইভাবে আরও মাছগুলো ভেজে নেব। আচ্ছা ভাজতে ভাজতে বলো তো তোমরা এই আমার রান্নাগুলো কে কোথার থেকে দেখছো, আর রান্নাগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। তো জানাতে আচ্ছা আমরা মশলাটার দিকে এগোই। মশলাটা দেব পোস্ত। আমি একটু মিক্সিতেই বাটলাম এটা, আমার হাতে সময় কম ছিল, যার জন্য মিক্সিতে মোটামুটি 2 থেকে 3 চামচ মতো পোস্ত, চেরা কাঁচা লঙ্কা 1 থেকে 2টোও দিতে পারো, আমি মিডিয়াম ঝাল পছন্দ করি, আর হাফ পেঁয়াজ দিয়ে ওটাকে মিক্সিতে সুন্দর করে আমরা বেটে নেব। একটু মিহি করেই বাটবো। বেটে নেওয়ার পর একটু জল দিয়ে বাটবে, যাতে পোস্তটা একদম মিহি হয়ে যায়, দানা দানা থাকলে হবে না। দেখো যেভাবে আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পর ওই তেলেই যে তেলে আমরা মাছ ভেজে উঠিয়েছিলাম, ওই তেলেই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ফোটার অপেক্ষায় থাকবো। ফোড়নটা দেওয়ার পর ওই যে পোস্তর যে মিশ্রণটা মিক্সিতে পেস্ট করলাম, ওই মিশ্রণটা দিয়ে একে একে, আমরা এতে হলুদ ব্যবহার করব না, কেন সর্ষের তেলের একটা নিজস্ব কালার থাকে ইয়েলো, আর মাছ তো ইয়েলো আমি হলুদ দিয়েই ভেজেছি, সেহেতু এটা আর আমি আলাদা করে হলুদ দেব না। অল্প সামান্য স্বাদ অনুযায়ী চিনি, তোমরা যে যেমন মিষ্টি খাও, অল্প চিনি আর অল্প লবণ দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি ভালোভাবে কষাবো। কষিয়ে দেখো সাইড থেকে কেমন তেল বেরিয়ে এসছে। আর 2 চামচ আমি 2টো কাজু বাদামও দিয়েছিলাম। তো দেওয়ার পর, আচ্ছা টক দই, ওটা কষানোর পর টক দই 3 থেকে 4 চামচ মতন ফেটানো টক দই দিয়ে আবারও একটু কষাবো। দেখো কেমন সুন্দর তেল ছাড়া হয়ে গেছে। এরপরে যখন ওটার তেলটা বেরিয়ে আসবে, এরপর ওই রুই মাছগুলো, ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে সামান্য গ্যাসটা কম করে, আমি সবই একটু জল দিই বলি না, তো সামান্য একটু গ্যাসটা কম করে ধিমে আছে ওটা একটু ফুটতে দেব। দেখবে মাছটা যখন নরম হয়ে যাবে, সানরাইজের শাহি গরম মশলার তো কোনো কথাই হয় না, ওই গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে জাস্ট একটু নামিয়ে দাও। তোমরা চাইলে একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারো, তো আমি দিইনি। কাঁচা সর্ষের তেল অ্যাড করলে আর একটু ঝাঁঝ ব্যাপারটা হয়, তো আমরা ঝাঁঝ যেহেতু পছন্দ অত করি না, সেহেতু ওটা আমরা অ্যাভয়েড করেছি। চাইলে তোমরা দিতেও পারো। আচ্ছা রান্নাটা কেমন লাগলো আমাকে জানিও। থ্যাংক ইউ।